যদি কেউ ফ্যাক্টরি দিতে চায় মানে বাংলাদেশের যে কোনো জায়গায়, সেক্ষেত্রে কেমন ইনভেস্ট করতে হবে বা কি ধরনের মেশিনারিজ লাগবে? আসলে ইনভেস্টের তো সীমানা নাই, কাউসার ভাই, এর কোনো ঠিক নেই। শেষ নেই, কারণ ইনভেস্ট যে যতটা তো গুড় তত মিষ্টি, তত মিষ্টি, এটাই স্বাভাবিক। ইনভেস্টের মানে এখানে কোনো নির্ধারিত কোনো ইয়া নেই ব্যবসা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে আবার এসেছি ব্রাহ্মণবাড়িয়া শহরের পীরবাড়ি এলাকাতে এ প্লাস জুতার ফ্যাক্টরিতে। এখানে অত্যাধুনিক মেশিনে জুতা তৈরি করা হয়। আমি আগে একটি ভিডিও করেছিলাম, আমি তারই ধারাবাহিক অংশ হিসেবে ঈদ উপলক্ষে আর একটি ভিডিও করছি এখানকার বিভিন্ন ডিজাইন দেখানোর জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। সুপ্রিয় দর্শক বৃন্দ, এটি হলো একটি নাইফ মেশিন। এখানে এই নাইফ মেশিনের সাহায্যে জুতার যে বিভিন্ন অংশ সেগুলি কাটা হচ্ছে। এখানে স্পিন পিন করা হচ্ছে জুতার যে নিচের যে সোল যেটা, সেটাতে স্পিন পিন করা হচ্ছে। আমরা আছি এখন এ প্লাস জুতার ফ্যাক্টরিতে, পীরবাড়ি, ব্রাহ্মণবাড়িয়া। তোমার বাড়ি কোথায়? এটা কি হয়? এটা ব্লক এমবোস না? এমবোস, হ্যাঁ। দেখি তো একটা এমবোস, দেখি তো। সুপ্রিয় দর্শক বৃন্দ, এখানে জুতার এমবোস করা হচ্ছে। এটা একটা এমবোস প্রিন্ট বলা যায়। সুপ্রিয় সুধী, এখানে ডিজাইন করা হচ্ছে। ডিজাইনের যে বিভিন্ন খুঁটিনাটি এগুলি চেক করা হয় এখানে। ফিনিশিং সেলাই না? জি জি, ফিনিশিং করা হচ্ছে না? হ্যাঁ। সুপ্রিয় সুধী, আমরা আছি এ প্লাস ফ্যাক্টরিতে। এখানে এখন আমরা যে অংশ দেখছি সেটা হলো ফিনিশিং এর সেলাই করা হচ্ছে। কি করা হইতেছে এটা? এটা সিলানো হইতেছে, এটার সাথে একটা রাবার অ্যাটাচ হবে। এখানে আবার নতুন একটা রাবার অ্যাড হবে না? আচ্ছা, যেমন রাবার আছে ওইটার সাথে এটা অ্যাটাচ হবে। উপর অংশটা লাগবে, আঠা দিয়ে লাগবে। এভাবে হবে আর কি। আঠা দিয়ে লাগবে না? হ্যাঁ, আটা দিয়ে লাগবে। আচ্ছা আচ্ছা, এখানে লাগবে। আর লাগার জন্য এই জায়গাটা কাটা দিতেছে, ফিনিশিং হওয়ার জন্য, আঠাটা লাগার জন্য। ফিনিশিং হবে। ঠিক আছে। শুধু এখানে দুটি অংশ একসাথে সংযুক্ত হবে, যার কারণে এই অংশটি কাটা হচ্ছে।
সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন যে জুতাগুলো দেখছি এগুলি ফিনিশিং দেওয়া হয়ে গেছে। এখন আমাদের সামনে যে জুতাগুলো আছে এ প্লাস ফ্যাক্টরির, এখানে এক জোড়া জুতা আছে। এগুলি খুবই সুন্দর নান্দনিক ডিজাইনের জুতা, আর খুবই টেকসই হবে। আর শোলটা অন্য কালারের, এটা গ্রে কালারের শোল। বিশেষ করে এখানে অনেক ধরনের কালারের হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এগুলি আছে বড় জুতা, এগুলি জেন্টস জুতা। শোলটা হলো কালো আর এটা হলো গ্রে কালারের লেডিস জুতা। এছাড়া এখানে বিভিন্ন ধরনের ডিজাইনের সুন্দর সুন্দর জুতা তৈরি করা হয়। আমরা এরও আগে এখানে একটি ভিডিও করেছিলাম, যা অনেক সারা বাংলাদেশেই বলা যায় যে সারা পড়ে গিয়েছিল। এখানে অনেক ডিজাইনের অনেক সুন্দর সুন্দর জুতা আছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে অনেক ডিজাইনের জুতা আছে, অনেক ডিজাইনের জুতা আছে। ওনারা সারা বাংলাদেশ ব্যাপী পাইকারি বিক্রি করে থাকেন, আর বিশেষ করে প্রত্যেক জেলাতে একজন করে ডিলার নিয়োগ ওনারা দিয়েছেন। আর সারা বাংলাদেশে এ প্লাস ফ্যাক্টরির জুতার অনেক ভালো সুনাম, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী। ঠিক আছে, অনেক সুন্দর সুন্দর জুতা, অনেক সুন্দর সুন্দর ডিজাইনের জুতা, মানসম্পন্ন জুতা। হ্যাঁ, এই জুতার অনেক চলে না, লেডিস জুতা না? এটা চলে না, বাচ্চাদের জুতা না? সুপ্রিয় বন্ধুরা, আমরা আছি এখন এ প্লাস পিইউ ফুটের ফ্যাক্টরিতে। আমরা আপনাদেরকে দেখালাম ঘুরে ফিরে এখানে বিভিন্ন অংশগুলো। এখন যে অংশটিতে আমরা আছি, এখানে জুতা বক্সে রাখা হয়, এবং এই যে লাল বক্সগুলো এগুলো হচ্ছে ছেলেদের জন্য, আর এখানে যে নীল বক্সগুলো আছে এগুলি হলো মেয়েদের জন্য, মেয়েদের জুতা রাখা হয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজকে আপনাদেরকে দেখালাম এ প্লাস পিইউ ফুটের ফ্যাক্টরির অবস্থান হলো পীরবাড়ি, ব্রাহ্মণবাড়িতে। আমাদের সাথে থাকবেন, চ্যানেলের সাথে থাকবেন। আছি এ প্লাস ফ্যাক্টরির অফিস রুমে। এখানে মালিক পক্ষ ওনাদের যে জুতার যেগুলি প্রোডাকশন হয়েছে বা যেগুলো নতুন ডিজাইন তৈরি করা হয়েছে সেগুলো নিয়ে এখানকার যে কারিগর আছেন তাদের সাথে কথা বলছেন। খুঁটিনাটি বিষয় নিয়ে ওনারা ডিসকাস করছেন যে কেমন হওয়া উচিত, আরও সুন্দর হওয়া উচিত, আরও কী হলে কি ভালো হবে, সেগুলো নিয়ে আলোচনা করছেন। আসলে এ প্লাস ফ্যাক্টরিটি একটি অনন্য প্রতিষ্ঠান হিসেবেই বাংলাদেশে পরিচিতি লাভ করছে, কারণ মালিকপক্ষ সর্বদাই সচেষ্ট থাকেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আছি এখন এ প্লাস ফ্যাক্টরির অফিস রুমে। এখানকার যিনি কর্ণধার আছেন ওনারা আসলে কয়েকজন পার্টনার, কিন্তু তারপরেও আমাদের যে আবদুল্লাহ ভাই, যিনি আপনাদের সাথে আগে থেকে পরিচিত, কারণ আমি আগে একটি ভিডিও করেছিলাম, সেই আবদুল্লাহ ভাইয়ের সাথে আমি একটু কথা বলবো। আপনারা আশা করি অনুপ্রাণিত হবেন ওনার কথা শুনে। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি যাতে বিভিন্ন দেশের যে সর্বোচ্চ কোয়ালিটির মানের যে জুতাগুলো সেগুলো আমরা কি করে প্রসেসিং করে আমাদের দেশে করতে পারি। এই জন্য আমরা সর্বোচ্চ সহযোগিতা চাচ্ছি দেশের আমাদের সরকারের কাছে। সরকার যদি আমাদেরকে সর্বদিকে সহযোগিতা করে, ইনশাআল্লাহ আমরা আশা করি আমাদের মেধা দিয়ে আমরা দেশের মধ্যে দেশের উন্নয়নের জন্য, দেশের বেকার যুবকদেরকে কাজে লাগানোর জন্য আমরা ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা ইনশাআল্লাহ চালাই ইনশাআল্লাহ। আর আমার কাছেও আপনার এই ভিডিও দেখে অনেকগুলো ফোন আসছে। আচ্ছা, অনেকে আমার কাছ থেকে অনেক বিষয়ে জানতে চাচ্ছে যে আসলে আমাদের ফ্যাক্টরিটা কোথায়, বা এরকম ফ্যাক্টরি দিতে গেলে কি করা লাগবে, বা আমাদের ফ্যাক্টরির মালগুলো নিতে চাচ্ছে অনেকে যে কিভাবে নেওয়া লাগবে, আপনারা কিভাবে বিক্রি করেন। তো অনেকেরই অনেকভাবে আমরা বুঝাইছি যে আমরা আসলে এখানেই সরাসরি পাইকারি সেল দিই, আমাদের কোনো খুচরা সেল নেই। বিশেষ করে যারা বড় পাইকার তাদেরকে আমরা মালগুলো সেল দিই। ছোটোখাটো 10 কার্টন মাল এরকম পার্টিদেরকে আমরা মাল দিচ্ছি না, কারণ বিশেষ করে আমরা মাল দিচ্ছি। তো অনেকেই
চাইতেছে যে ভাই আমরা সরাসরি আপনাদের কাছ থেকে মালটা নিলে আমরা একটু উপকৃত হবো, আমরা একটু লাভের অংশ একটু ভালো পাবো, লাভ করতে পারবো এবং সরাসরি আপনাদের কাছ থেকে সব প্রোডাক্ট পাবো। জি। তো হিসাবে অনেকেই আমাদের কাছ থেকে চাচ্ছে নেওয়ার জন্য। আর সবচেয়ে বড় জিনিস হলো যে ওনারা আমাদের মালটা বিক্রি করে যে রেসপন্সটা দিয়েছে সেটা হলো যে আমাদের মালটা কাস্টমারে পছন্দ করে, জি। আমাদের মালটা গুণগত মান ভালো, কোয়ালিটি মান ভালো, মালের দেখতে মালটা অনেকটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আছে, সব কাস্টমার দরে আমাদের মালগুলো। এটা হলো আমাদের কাছে সবচেয়ে ভালো একটা পজিটিভ বিষয়, যেটা হলো আমাদের কাছেও ভালো লাগছে সেই কথাগুলো শুনে যে আমাদের মালগুলো কাস্টমার চাইতেছে, ওনারাও নেওয়ার জন্য আগ্রহ নিয়ে বিক্রি করে এটাতে প্রফিট করতে পারতেছে। আর আমরাও আমাদের ফ্যাক্টরিতে মালের চাহিদা থাকার কারণে আমাদের বেকার শ্রমিকদেরকে কাজে লাগাইতে পারতেছি, এনাদেরকে কাজ দিতে পারতেছি। এখানে শত শ্রমিক দেখা গেছে কি তাদের ফ্যামিলিকে নিয়ে সর্বোচ্চ কাজ করে এখানে তাদের ফ্যামিলিকে চালাইতে তাদের কোনো কষ্ট হচ্ছে না। এটা আমাদের সবচেয়ে বড় একটা ভালো দিক আর কি। আর আমরা চাচ্ছি যে আমাদের এই গুণগত মানটা আরো ভালো করার জন্য আরো বিভিন্ন কোয়ালিটির ভালো মডেলের জুতো আমাদের জনগণকে বাংলাদেশের উপহার দেওয়ার জন্য এটা আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করতেছি। হ্যাঁ, অবশ্যই ইনশাআল্লাহ মানের দিক দিয়ে আমরা সর্বোচ্চ গুণগত মান বজায় রাখার চেষ্টা আমাদের ইনশাআল্লাহ আছে এবং থাকবে। যদি কেউ ফ্যাক্টরি দিতে চায় মানে বাংলাদেশের যে কোনো জায়গায়, সেক্ষেত্রে কেমন ইনভেস্ট করতে হবে বা কি ধরনের মেশিনারিজ লাগবে? আসলে ইনভেস্টের তো কাউসার ভাই এর কোনো শেষ নেই, কারণ ইনভেস্ট যে যত রকমের যত গুড় তত মিষ্টি, এটাই স্বাভাবিক। ইনভেস্টের মানে এখানে কোনো নির্ধারিত কোনো ইয়া নেই, ব্যবসা ফরম নাই। জি, আপনি শুরুতে ছোট করে করতে পারেন, করা যায়। আমি আমার ব্যবসার শুরুতে আমি ৭৫,০০০ টাকা একটা জমি বিক্রি করে ব্যবসা শুরু করেছি। তো আস্তে আস্তে অবস্থান বিজনেসের গ্রোথ হয়েছে, সেক্ষেত্রে সেটাই যখন যেরকম চাহিদা হয়েছে তখন আমি সেখানে ওরকম ইনভেস্ট করে নিচ্ছি, যেভাবে হোক সেটা করার ব্যবস্থা করেছি। তো এটা আসলে ব্যবসার অবস্থার উপরে নির্ভর করবে, আপনার প্রয়োজনের উপরে নির্ভর করবে আপনি কেমন ইনভেস্ট করবেন। সেই বিষয়টা আসলে অবস্থার উপরেই। জি, অনেকে মানে জানতে চায়, খুব আগ্রহ যে কত টাকা লাগে এরকম একটা বিজনেস দিতে। টাকা হলেই আমি মনে করি না যে টাকা থাকলে কোনো বিজনেসে নেমে যায় না। আমাকে অনেকে ফোন দিয়ে বলছে যে আপনার আমি ব্যবসাটা করতে চাচ্ছি, কি করতে হবে? আমি বলছি দেখেন, আপনি যদি ব্যবসার সম্বন্ধে আপনার কোনো ধরনের কোনো অভিজ্ঞতা না থাকে, আপনি প্রাথমিক অবস্থায় ব্যবসার অভিজ্ঞতা অর্জন করেন, খুব ভালো একটা দিক। জি, আপনি তারপরে ইনভেস্ট করেন, আপনার টাকাটা যেন নষ্ট না হয়, কারণ আপনি জানতে পারবেন টাকাটা আপনার কোন দিকে ইনভেস্ট হচ্ছে, কোথায় যাচ্ছে। আর যদি আপনি না জানেন আরেকজনকে দিয়ে করান, তাহলে সেখানে ওরকম আর কি যে লাগলেও লাগতে পারে, হইলেও হইতে পারে, কারণ আল্লাহ পাক সবকিছু ছাড়া সবকিছু করতে পারেন। আবার বলছেন যে মাধ্যম ইউজ করার জন্য, মাধ্যম ছাড়া কোনো জিনিস আগানো যাবে না। আল্লাহ তাআলা আমাদের কাছে আমাদের নবীর মাধ্যমে সমস্ত কিছুকে পৌঁছাইছেন, অবশ্যই মাধ্যম ইউজ করছি। এই সূত্রে আমি অনেকেরই বলছি যে আপনারা আগে এটা অভিজ্ঞতা জানেন, শিখেন, বুঝেন, তারপরে নামেন করেন, কারণ রিজিক তো আল্লাহ তাআলার দিয়েছে। হাজারো ফ্যাক্টরি যদি হয় বাংলাদেশে, তারপরেও আল্লাহ মানুষকে খাওয়াবে। আমাদের 18 কোটি মানুষ, আমাদের তো আসলে সেই অনুযায়ী প্রোডাকশন নাই, আমরা বাইরে থেকে এখনো আনতেছি জুতা। মানুষ পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ তাআলা মানুষের রিজিক পাঠাইছে। তাহলে আমি কেন মনে করব যে আমি একটা ফ্যাক্টরি দিছি, আরেকজন ফ্যাক্টরি দিলে আমার রিজিকের কোনো বাটা হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, কমতি হবে? কখনোই না। এই কথা কখনো চিন্তাও করা যাবে না। হাজারো ফ্যাক্টরি হলে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে খাওয়াবে, এতে কোনো সন্দেহ নেই। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ আব্দুল ভাই, আপনার কথা শুনে অনেক ভালো লাগলো। আর আমার দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো যে এ প্লাস ফ্যাক্টরির জুতার যে গুণগত মান বা ওনাদের যে পরিচালনা, সেটা অবশ্যই অনেক ভালো মানের। আর যারা আপনারা আমার ভিডিওটি আগে দেখেছেন, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমি আজকেও ভিডিও করেছি আপনাদের উদ্দেশ্যে। আমাদের জন্য দোয়া করবেন, আব্দুল্লাহ ভাইয়ের জন্য দোয়া করবেন, ওনাদের ফ্যাক্টরির জন্য দোয়া করবেন, সমস্ত বাংলাদেশের মানুষের জন্য দোয়া করবেন, সেই প্রত্যাশা রইল। আজকের মতো আল্লাহ হাফেজ, ভালো থাকুন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ ভেরি মাচ।